এবার আরও বাড়িয়ে ৯ ঘণ্টা কারফিউ শিথিলে চিরচেনা রূপে ফিরেছে রাজধানী। প্রয়োজনীয় কাজ সারতে ঘর থেকে বের হয়েছেন অনেকেই। গণপরিবহনের সংখ্যা বেড়েছে, ব্যক্তিগত গাড়িও চলতে দেখা যায়। সাধারণ মানুষের মাঝেও ধীরে ধীরে স্বস্তি ফিরে এসেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে টহল দিচ্ছে সেনাবাহিনী। অন্যান্য বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থানে রয়েছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সকাল ৮টা থেকে বিকেল ৫টা, ৯ ঘণ্টা কারফিউ শিথিলে ঘর থেকে বের হয়েছেন রাজধানীবাসী। সরকারি ছুটির দিন অফিস আদালত বন্ধ থাকলেও নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা ও জরুরি প্রয়োজনে বের হয়েছেন অনেকে। সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক, দোকানপাটও খুলেছে, যদিও ক্রেতার সংখ্যা কম। বর্তমান পরিস্থিতিতে কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। কাজ কম থাকায় বিপাকে পড়েছেন কেউ কেউ। ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হয়ে আসায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। আমাদের অবস্থা খুব ভালোভাবে চলতেছে ভাই, কোনো ইনকাম করতে পারি না, কোনো চলাফেরা করে আমরা ঠিকভাবে বাজারঘাট কিছু করতে পারি। আমি অফিস থেকে বাড়িতে পারি, এমনকি খাওয়া দাওয়া করতে পারি না, খাইয়ে অফিস করতে। সরকার যদি সেনাবাহিনী না নামাই তো তাহলে দেশের অবস্থা খুব খারাপ। সরকার যেটা একটু বিভ্রান্ত করছিল, এখন তো স্বাভাবিকভাবে সরকার মেনে নিচ্ছে। এখন জনগণ এটা স্বাগত জানানো উচিত আর কি। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সহিংসতার ঘটনায় জড়িতদের ধরতে এলাকাভিত্তিক ব্লক রেড দিচ্ছে যৌথ বাহিনী। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।